হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা একটা ইংরেজি টেক্সট পড়ব এবং এর অনুবাদ করে করে আমরা বোঝার চেষ্টা করব। তো এই টেক্সটটা মূলত হেলথ নিয়ে, ক্লাস 8-এর লিসন 1। তো আমরা এটা পড়ার চেষ্টা করি। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি। হেলথ মানে স্বাস্থ্য, ইজ হয়, দ্য কন্ডিশন মানে অবস্থা বা সত্য, হ্যাঁ, অফ এর আওয়ার বডি আমাদের আমাদের শরীর, অ্যান্ড মাইন্ড স্বাস্থ্য। স্বাস্থ্য একটা অবস্থা যা বডি বডি এবং আমাদের শরীর এবং মনের একটা অবস্থা। স্বাস্থ্য মূলত একটা অবস্থা। কিসের অবস্থা? আমাদের শরীর এবং মনের। শরীর এবং মনের হলো অবস্থা হলো স্বাস্থ্য। যেমন মাইন্ড মানে মন, বডি মানে শরীর। আমাদের শরীর এবং মনের অবস্থা হচ্ছে স্বাস্থ্য। তো এখানে দা বসছে কারণ এখানে নির্দেশ করে দিচ্ছে কোন অবস্থা? শরীরের অবস্থা। অফ অফ এর, হ্যাঁ। পরবর্তী সেন্টেন্সে ইট মে বি। ইট মানে ইহা, মে মানে পারা, হ্যাঁ, ক্যান মানে পারা, মে মানে পারা। ক্যানের ক্ষেত্রে সম্ভাব্যতা অনেক বেশি থাকে, মেয়ের ক্ষেত্রে কম থাকে, হ্যাঁ, এই জন্য মে ব্যবহৃত হয়েছে। ইট মে বি, ইট মে বি এটা হতে পারে গুড মানে ভালো, অর অথবা ব্যাড খারাপ। এটা হতে পারে ভালো অথবা খারাপ। স্বাস্থ্য যে আমাদের হলো শরীর এবং মনের হলো অবস্থা, এটা হলো অনেকের ক্ষেত্রে ভালো হয়, অনেকের ক্ষেত্রে খারাপ হয়, এটা বুঝাইছে। এটা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বের পর অলওয়েজ বেস ফর্ম হয়। তার গুড হেলথ ভালো স্বাস্থ্য, গুড মানে গুড ভালো, হেলথ অর্থ স্বাস্থ্য, মিন্স মানে হেলদি বডি সুস্থ শরীর। ভালো স্বাস্থ্য মানে সুস্থ শরীর। ফ্রি মুক্ত, ফ্রম ডিজিজেস মানে রোগ। কিসের থেকে মুক্ত? রোগ থেকে মুক্ত। ভালো স্বাস্থ্য মানে ভালো স্বাস্থ্য মানে হচ্ছে সুস্থ শরীর যেটা রোগ থেকে মুক্ত। ইট ইজ ইজনশল, এটা হয় গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য এটা গুরুত্বপূর্ণ। টু লিড এ হ্যাপি লাইফ, এটা হলো একটা লিড মানে পরিচালনা করা, একটি হ্যাপি লাইফ সুখী জীবন পরিচালনা করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, ঠিক আছে। ইফ ইফ সাধারণত ব্যবহৃত হয় কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ। ইফ যদি, উই আমরা, আর মানে হয় বা হওয়া অর্থে ব্যবহৃত হয় আর, হ্যাঁ। যদি আমরা আর নট ইজ গুড হেলথ, যদি আমাদের ভালো স্বাস্থ্য না থাকে, হ্যাঁ, আর নট ইন গুড হেলথ, যদি তার ভালো স্বাস্থ্য না থাকে, গুড হেলথ মানে ভালো স্বাস্থ্য যদি না থাকে, হ্যাঁ। উই ক্যান নট, ক্যান মানে পারা, ক্যান নট মানে পারি না। উই ক্যান নট কনসেন্ট্রেট মানে মনোনিবেশ করা, কোনো কাজে মনোনিবেশ করা বা যে কোনো বিষয়ে মনোনিবেশ করা। আমরা হলো মনোনিবেশ করতে পারি না, এটাই বলছে। ক্যান কিন্তু মডাল ভার্ব, এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়, V1 হবে, হ্যাঁ। কনসেন্ট্রেট অন অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। অন এনি যে কোনো অ্যাক্টিভিটি মানে যে কোনো কর্ম, যে কোনো হলো কার্যক্রম, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, আওয়ার মানে আমাদের জীবনে। যদি আমাদের ভালো স্বাস্থ্য না থাকে তাহলে আমরা হলো মনোনিবেশ করতে পারি না যে কোনো অ্যাক্টিভিটিস, আমাদের জীবনে যে কোনো অ্যাক্টিভিটিসে আমরা মনোনিবেশ করতে পারবো না, এটা বলছে। প্রভার্ব গোস, এখানে দেখো গোস, গো এর সঙ্গে ইয়েস যোগ হয়েছে, যেহেতু এটা হলো সিঙ্গুলার ফর্মস। সাবজেক্ট যখন সিঙ্গুলার ফর্ম হয় প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এস বা ইয়েস যুক্ত করে দেয়। এর প্রভাব গোস, একটা প্রভাত আছে। হেলথ স্বাস্থ্য, ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ, ওয়েলথ মানে সম্পদ। ইট মিনস, এটার হলো মানে হচ্ছে হেলথ স্বাস্থ্য, ইজ ইকুয়াল মানে সমানভাবে, স্বাস্থ্য হয় সমানভাবে ভ্যালুয়েবল কি এবং মূল্যবান, অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশন মানে কি? ধরো সম্পদ, কোনো পার্সোনাল সম্পদ, ব্যক্তিগত কোনো সম্পদ, অথবা এনি যে কোনো এনি আদার যে কোনো ব্যক্তির পার্সোনাল সম্পদ, অথবা স্বর্ণের মতোই স্বাস্থ্যটা হলো সমানভাবে গুরুত্বপূর্ণ, এটা বলছে। উই মে এখানে হলো মডাল ভার্ব। মে হ্যাভ, মেয়ের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, হ্যাভ, এটা হ্যাভ ভার্বের বেস ফর্ম। উই মে হ্যাভ ভেস্ট মানে বৃহৎ বড়, ওয়েলথ সম্পদ, প্রপার্টি মানে প্রপার্টি সম্পত্তি, হ্যাঁ। উই 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 মে হ্যাভ ভেস্ট ওয়েলথ, উই মে হ্যাভ আমরা আমরা পারি হ্যাভ
আচ্ছা, পরের লাইনে যাই। উই আমরা, মে মানে এখানে পারা অর্থে বোঝায়, হ্যাঁ। হ্যাভ ভেস্ট অনেক সম্পদ, ওয়েলথ মানে সম্পদ, অ্যান্ড এবং প্রপার্টি অনেক সম্পত্তি, হ্যাঁ। যদি আমাদের অনেক সম্পদ এবং সম্পত্তি থাকে, বাট কিন্তু যদি ইফ উই আর আমরা উই আর নট হেলদি, আমরা যদি সুস্থ না থাকি, হ্যাঁ, যদি আমরা সুস্থ না থাকি, উই আর নট, এখানে থাকা অর্থ বলছে আর, হেলদি সুস্থ, আমরা যদি সুস্থ না থাকি, উই ক্যান মানে পারা, ক্যান নট মানে আমরা পারি না, উই ক্যান নট এনজয় দেম, এটা আমরা উপভোগ করতে পারি না। যদিও আমাদের সম্পদ আছে কিন্তু আমরা এটা উপভোগ, ক্যানের পর ভার্বের অলওয়েজ বেস্ট ফর্ম বলবে, এটা হলো অবজেক্টিভ ফর্ম। দেম, দের হলো অবজেক্টিভ ফর্ম দেম। টু কিপ ইনফিনিটিভ, টু কিপ আওয়ার সেলফ, নিজেকে সুস্থ রাখতে হবে, হ্যাঁ। নিজেকে সুস্থ রাখতে হবে। উই হ্যাভ টু হলো কোনো কিছু বাধ্যবাধকতা অর্থে, হ্যাভ টু ডু আমাদের এটা করতে হবে, কি করতে হবে, সার্টেন থিং, কিছু নির্দিষ্ট, থিং মানে কাজ, সার্টেন নির্দিষ্ট কাজ করতে হবে, আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। উই আমাদের হ্যাভ টু কোনো কিছু বাধ্যকতা বোঝাতে, টেক এটা আমাদের হলো এটা করতে হবে, নিতে হবে, টেক মানে নেয়া, হ্যাঁ, আমাদের এটা নিতে হবে। ব্যালেন্স ডায়েট, একটা সুষম খাদ্যর হলো গ্রহণের ইয়াটা নিতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি, আমরা নিয়মিত কী করবো, ব্যায়াম করবো। টু কিপ এটা কিন্তু ইনফিনিটিভ, যেহেতু এখানে একটা ভার্ব আছে এক্সারসাইজ, সেই জন্য দ্বিতীয় কোনো ভার্ব আসলে সেটা ইনফিনিটিভ হবে। টু কিপ রাখবো আমার বডি, আমাদের শরীর ফিট, মানে ফিট রাখবো, আমাদের শরীর ফিট রাখবো। ফরওয়ার্ড কাজের জন্য আমাদের শরীর ফিট রাখবো। এই জন্য আমরা কি অলওয়েজ কাজের জন্য আমাদের শরীর ফিট রাখবো, এই জন্য অবশ্যই আমাদের রেগুলার এক্সারসাইজ করতে লাগবে, হ্যাঁ। দেয়ার সেখানে, ইজ হয়, অ্যান্ড ওল্ড সে একটা পুরাতন কথা আছে, হ্যাঁ, পুরাতন ভাষা আছে, মানে একটা হলো প্রবাদ আছে এইরকম কিছু। আর্লি টু বেড, আর্লি টু বেড দ্রুত বিছানায় যাও, এবং আর্লি টু রাইজ দ্রুত ঘুম থেকে উঠো। মেক্স এ ম্যান, মেক্স মানে বানায়, একজন ম্যান মানুষকে হেলদি সুস্থ, মেক্স এ ম্যান সুস্থ মানে দ্রুত ঘুমাতে যাওয়া এবং দ্রুত ঘুম থেকে উঠা একজন মানুষকে সুস্থ বানায়, এটা বলছে। সুস্থ ওয়েলথ সম্পদ এবং ওয়াইজ জ্ঞানী, ওয়েলথি মানে সম্পদ, সুস্থ সম্পদ এবং জ্ঞানী বানায়। সো তাই আমাদের উচিত, শুড নট, যেহেতু শুড মানে উচিত, শুড নট মানে উচিত নয়, কিপ লেট হাওয়ার, লেট মানে দেরিতে কাজ করা, কিপ মানে এখানে করাতে হবে, দেরিতে কাজ করা, এটা একটা উই শুড আমাদের উচিত, যাওয়া টু বেড বিছানায়, আর্লি অ্যাট নাইট রাতে দ্রুত বিছানায় যাওয়া, হ্যাঁ। আর্লি মানে তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব, হ্যাঁ। অ্যান্ড রাইজ আর্লি, ঘুম থেকে দ্রুত উঠা, ইন দ্য মর্নিং সকালে দ্রুত উঠা। পেস অফ মাইন্ড মনের শান্তি, পেস মানে শান্তি, হ্যাঁ। অফ মাইন্ড মনের শান্তি, অফ মানে মাইন্ড মানে মনের শান্তি, ইজ হয় অ্যানাদার কন্ডিশন, অন্য শর্ত হতে পারে, মনের শান্তির জন্য অন্য শর্ত হতে পারে, ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য অন্য শর্ত হতে পারে কি, অন্য শর্ত হতে পারে পিস অ্যান্ড মাইন্ড, মনের শান্তি। সো তাই আমাদের মাস্ট নট উচিত নয়, বা চিন্তা করা ওভার স্মল থিং ছোটোখাটো বিষয়, ওভার সিম্পল মানে খুব ছোটোখাটো থিং মানে বিষয়, অপ্লাই আমাদের জীবনে যে ছোটোখাটো বিষয়গুলো আছে ওটা নিয়ে খুব বেশি চিন্তা করা উচিত নয়। ধন্যবাদ।